লিস্টে ক্রিকেটে এর আগেও 5 উইকেট ছিল নাসুম আহমেদের, তবে এই 5 উইকেট অবশ্যই বিশেষ নিজের কামব্যাকের জন্য। সাম্প্রতিক সময়ে নিজের ছায়ায় ছিলেন এই স্পিনার। উদযাপনেও ছিল তার ইঙ্গিত, সিজদা করেছেন, জানিয়েছেন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। 5 উইকেট পেয়ে মাঠ ছেড়ে যাওয়ার সময় নাসুম যেন জানালেন হাতের এই বলটা দিয়েই কথা বলিয়েছেন। আক্ষরিক অর্থেই কিন্তু তাই। 10 ওভারে 2টো মেডেন ওভার, 45টা ডট বল, মাত্র 2.2 ইকোনমিতে নাসুমের 5টা উইকেট। এমন সেলফির আবদার তাই থাকতেই পারে নাসুমের জন্য। এর আগে ম্যাচের ওপেনার দিয়ে শুরু, নিয়মিত উইকেট তুলেছেন এই স্পিনার। ব্রাদার্সের ব্যাটিং অসহায় এই স্পিনারের সামনে হোম অফ ক্রিকেটে নাসুম একাই 100। এবারের ডিপিএলে 11টা ইনিংসে 18টা উইকেট নিয়েছেন। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। 3.5 ইকোনমির নাসুমি মোহামেডান স্পিনারদের মধ্যে উইকেটে সেরা। বাংলাদেশ দলের জার্সিতে শেষ 10টা ম্যাচে নাসুম আহমেদের উইকেট সংখ্যা মাত্র 5। তবে উইকেট সংখ্যার চেয়েও ভাবনার যে বিষয়টা, তার বোলিং গড় 80। তার মানে উইকেট কম তুলছেন আর অনেক বেশি রানও কনসিড করছেন এই স্পিনার। সবচেয়ে বড় ভাবনার বিষয়, জাতীয় দলের হয়ে সাম্প্রতিক ফর্মটা তার ঠিকঠাক নেই। তবে ডিপিএলের আজকে হোম অফ ক্রিকেটে তুলেছেন 5টা উইকেট। অবশ্যই একটা কামব্যাকের ম্যাচ হতে পারে এই বোলারের জন্য। এই ডিপিএলে দারুণ বল করছেন, তার ইকোনমি প্রায় 3.5। তার মানে ওই যে নাসুম আহমেদকে আমরা চিনি, অনেক বেশি ডট বল করবেন তিনি, রান কম দিবেন, প্রতিপক্ষকে চাপে ফেলবেন, তিনি উইকেট তুলবেন বা তার জন্য অন্য বোলাররা উইকেট পাবে। এটাই আসলে একজন নাসুম আহমেদের কাজ, যিনি সবসময় কম রান কনসিড করে থাকেন। এবারের ডিপিএলে আমরা দেখেছিলাম যে আসলে তিনি শুরুর থেকেই খুব ভালো বল করছেন, যদিও তার দলের হয়ে আবু হায়দার রনি সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আর স্পিনারদের মধ্যে নাসুম আহমেদই সেরা। তবে সবচেয়ে বড় ভাবনার বিষয় আরেকটা ব্যাপার ছিল যে এর আগে যে টুর্নামেন্টটা হলো টি20 ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ, মানে বিপিএলে যে নাসুম আহমেদ খুব ভালো করেছেন সেটাও না, মাত্র 8টা উইকেট তিনি তুলেছিলেন। আর আরেকটা ভাবনার কারণ ছিল তিনি অনেক বেশি রানও কনসিড করেছেন, প্রায় 8.5 ছিল তার ইকোনমি, যদিও আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা একটু বেশি। আর আরেকটা ব্যাপার, তার বোলিং গড় ছিল প্রায় 37। তার মানে রানও একটু কনসিড করেছেন, সেটা অবশ্যই বলা যায়। তবে ডিপিএলে এক ভিন্ন নাসুমকেই আপনি হয়তো দেখেছেন, কিংবা ওই যে নাসুমকে আপনি দেখতে চান, যিনি মাঠে নামবেন, উইকেট তুলবেন, প্রতিপক্ষকে টানা ডট বল করে যাবেন, সেই নাসুম আহমেদের দেখাই আজকের এই হোম অফ ক্রিকেটে মিলেছে। তাই এই বৈশাখের তপ্ত রোদে দাঁড়িয়ে তার প্রশংসা করতেই হচ্ছে, কিংবা বলতে হচ্ছে ডিপিএলে অন্তত নাসুম আহমেদ কামব্যাক করেছে, যে নাসুম আহমেদকে বোধহয় সবাই দেখতে চায়। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.